2019-এ বাংলায় 42টা আসনের মধ্যে সবথেকে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল। প্রতি মুহূর্তে লড়াই, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল যে কেন্দ্র নিয়ে, তা হুগলির আরামবাগ। মাত্র 1142 ভোটের ব্যবধানে জয়লাভ তৃণমূলের। আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা, চন্দ্রকোনা, হরিপাল আর তারকেশ্বর, এই 5-7 বিধানসভা নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্র। আর এই আরামবাগ 1967 সাল থেকে প্রথমবার ফরওয়ার্ড ব্লক এবং তারপর লাগাতার ছিল বামগড়। 1984 থেকে টানা 25 বছর এখানকার সাংসদ ছিলেন বামফ্রন্টের বর্ষিয়ার নেতা অনিল বসু এবং তারপর আবারও বামেদের দখলে সাংসদ হন শক্তিমোহন মালিক। 2014-এ পালা বদল, লক্ষ লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস ঘাসফুল ফোটায় আরামবাগে। কিন্তু 2019-এ এসে এই আরামবাগে মাত্র 1142 ভোটের ব্যবধানে জয় পায় তৃণমূল, ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি। আর তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে এই আরামবাগে 7টা বিধানসভার মধ্যে 4টে দখল নেয় বিজেপি, 3টে যায় তৃণমূলের দখলে। তাই প্রত্যেক মুহূর্তে লোকসভা বিধানসভায় একের পর হাড্ডাহাড্ডি টক্করের পর 2024-এ এসে আরামবাগের লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে, মানুষের মন কোন দিকে ঝুঁকে, আরামবাগে মানুষ আরাম পাবেন কাদের সমর্থন করে, পাবলিক বাস বুঝতেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। আজ আরামবাগ। এই আরামবাগে ভোটের হাওয়াটা কি বুঝছেন ভোটের আগে? যারা ভোটে জিতবে, হ্যাঁ, তারা এখন খুব রোদ গরমে ছুটাছুটি করছে। আমরা চাই যে যেই মানুষরা ভোটে দাঁড়িয়েছে, হ্যাঁ, ওনারা যেরকম রোদে ছুটাছুটি করছে, তারা মানুষের জন্য ভাবুক এবং আরামের জন্য একটু ব্যবস্থা করুক, এইটুকুই আমার বলা হয়েছে। জিতবে সে কি 5 বছর আরামবাগে আরাম করার জন্য জিতছে? আরামবাগে আরাম করার জন্য জিতছে, কিন্তু অনেকেই তো জিতে যে যার এলাকার মধ্যে চলে যাচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে, নিজের বাড়িতে এসি টেসি লাগিয়ে নিচ্ছে, অনেক কিছু করছে। কিন্তু গরিব মানুষদেরকে আমরা চাই সাহায্য করুক, আমরা নিজেরাও চাই একটু পরিবর্তন হোক। কেন গরিব মানুষ যাতে কষ্ট না পায়, মানে মানুষের বাড়ি টাড়ি দেওয়া হোক, জলের ব্যবস্থা করা হোক, সব দিক থেকে আমরা চাই যেন একটু শান্তিপূর্ণভাবে সব কিছু হয়। আরামবাগে এবারে 2024-এর ভোটের লড়াইটা কেমন হবে বুঝছেন? যা এর আগের বার তো খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবছর দেখা যাক। এবছর হাড্ডাহাড্ডি জায়গা তো আরামবাগ। আরামবাগের একজন ভোটার হিসেবে নির্দিষ্ট কি আশা রাখেন? কারণ ভোট দেওয়ার আগে তো মানুষ একটা প্রত্যাশা রেখে ভোট দিতে যায়। হ্যাঁ, অবশ্যই প্রত্যাশা রাখি যে হচ্ছে কিছু উন্নতি হোক আর হোক সেরকম। আরামবাগে কি আপনারা আরামে আছেন? মোটামুটি আছি, খারাপ না ভালো না, সেরকম মানে আরও আরামে থাকতে পারি, এটাই যেরকম নেতা মন্ত্রীদের কাছে এটাই যে নিজেরাও যেমন আরামে আছেন, আমাদেরকেও যেন আরামে রাখে। আমি একটু হঠাৎই চলে আসলাম অনেককে বসতে দেখে। এখানে কি মানে একটা স্কুলের সামনে? স্কুলের সামনে বাচ্চাদের পরীক্ষা আছে, তো ওই জন্য আমরা এখানে বসে আছি আর কি। এই পরীক্ষার জন্য মায়েরা বসে আছে, মায়েদের টেনশন বেশি না ছাত্রছাত্রীদের? অবশ্যই মায়েদের টেনশন বেশি। এর বাজারে প্রার্থীদের পরীক্ষাটা কেমন দেখছেন? আরামবাগে পঞ্চম দফায় ভোট, প্রার্থীরা তো সব দেখছি কাজকর্ম ভালোই শুরু করে দিয়েছে, ওনারাদেরও তো একটা চাপ আছে, বাড়ি বাড়ি যাচ্ছে, ভালোই চলছে ভোটের প্রিপারেশন। প্রচারটাই তাদের পরীক্ষা। আচ্ছা, এই ভোটের আগে এই প্রচার ছোটাছুটি এই দেখে আরামবাগের মানুষ হিসেবে কি বলবেন, মানে কি প্রত্যাশা রাখবেন ভোট দেওয়ার আগে? প্রত্যাশাটা রাখবো অবশ্যই যে প্রার্থীরা যেরকম এখন ছোটাছুটিটা করছে, আগামী 5 বছর যেন সেরকমভাবে উন্নতিটা হয় আরামবাগের বাসিন্দা হিসেবে এটুকু চাই। আমাদের যেন তাদের পেছনে না ছোটাছুটি করতে হয়, তারা যেন আমাদের যেটা মনের বাসনা সেগুলো যেন ফুলফিল করতে পারে। দিদিকে আমি হাসতে দেখছি, তা ভোটের দিনে হাসতে হাসতে ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, সেটাই তো ইচ্ছা, সবাই যেন সুস্থভাবে দিতে পারে, এটাই কামনা রইল। হাসি মুখে সেজে গুজে ভোট দিতে যাবেন? একদম তাই। ভোটটাকে একটা উৎসবের মতো। একদম একদম উৎসবের মতোই, ফ্যামিলি সবাই মিলে একটা উচ্ছ্বাস থাকে যে কে কখন যাবে, পাশাপাশি বাড়ির সাথে আলোচনা হয় তুমি কখন যাবে। পুজোয় অঞ্জলি দেওয়ার মতো ভোট পুজো। একদম একদম। অনেক দিদিরা বসে রয়েছেন, আমি জানতে চাইছি এই আরামবাগের একজন ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখবেন ভোটের আগে, কি বলবেন? এখানে ভোটের আগে যেন সব রকম মানুষ সব দিক থেকে সাহায্য সহযোগিতা এসব পায়। জায়গাটার নাম তো আরামবাগ। হ্যাঁ, এখানে জায়গাটার নাম আরামবাগ, কিন্তু তার মানে এই বাঘ ভল্লুক এইসব নয়, মানুষ যাতে সরকারি সাহায্য সহযোগিতা এইসব পেয়ে থাকে, এটাই আশা কামনা করি। দিদির কি প্রত্যাশা ভোট দেওয়ার আগে? অশান্তি না হয় সেই আশা নিয়ে একটা ভোট দিতে বেরোবো। আরামবাগ বলে যে একটা বাঘ, যে ছাড়পোকা, এই কথাটা যেন না হয়, দেখি নির্ভাবনায় ভোটটা দিতে পারি। আমি 5 বছর পরও চাইছি যেন এভাবেই যেন প্রত্যাশা দিয়ে তারা যেমন করছে সেরকম যেন রাখতে পারে। আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোটের আগে ঠিক কি বুঝছেন? নেতারা তোমার যেভাবে বলছে, কথা দিচ্ছে, সেইভাবে কথাটা যদি রাখে তাহলে ভালোই হবে। নেতারা কি নীতি বজায় রাখে? রাখে না, তবে নতুন নতুন হয়তো রাখবে, তারপর হয়তো রাখবে না। ভোটের হাওয়ায় এবারে 2024-এর লড়াইটা কি খুব হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে? সবাই বলছে তো হবে, তবে তোমার নাও হতে পারে, মানে সবই। 19-এ সব থেকে বেশি কঠিন লড়াই এই আরামবাগে হয়েছিল, মাত্র 1142 ভোটের ব্যবধানে জয়লাভ। সেরকমই কি এবার 2024-এও একটা দেখা যেতে পারে আরামবাগে? হ্যাঁ, সেরকমই দেখা যেতে পারে। যেটুকু দাঁড় করালাম আরামবাগেরই তো বাসিন্দা। আরামবাগেরই বাসিন্দা।
এবার আরামবাগ লোকসভা কেন্দ্রের এই ভোটের লড়াইটা কেমন হবে মনে হচ্ছে? খুব জোর লড়াই হবে কিন্তু দাদা, এই লড়াইয়ে কে জিতবে কে হারবে ওটা তো আমি বলতে পারবো না, তবে জায়গায় টিপ পড়ে যাবে লাল সেরা। 2024 আরামবাগের লড়াইটা ঠিক কেমন বুঝছেন? হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবারে বলা যাবে না কে জিতবে। প্রার্থীরা প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতি কেমন দিচ্ছে? প্রতিশ্রুতি দু দলই ভালোই দিচ্ছে এখন, যাই না। দুই দল কোন কোন? হ্যাঁ, তৃণমূল আর বিজেপি। কেন বামফ্রন্টের দখলে দশকের পর দশক ছিল সেই আরামবাগ, বামেরা নেই আজ? এখন সেরকম নাম নেই, আর যাই না কি হবে। অনিল বসু, শক্তিমোহন মালিক তারা তো আগে ছিল, এখন আর সেরকম বামফ্রন্টের কোনো ইয়ে নেই এখানে, পরে হয়তো কিছু হবে। এই 19-এ যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, তারপর 24-এর ভোটের আগে কি বুঝছেন? এখন তো দেখছি দুপক্ষ বলা ভুল হবে, তিন পক্ষ এখন রয়েছে। কি প্রত্যাশা রাখবেন আপনি? আমি চাইবো যাতে করে এরা ভালোভাবে যেন প্রতিশ্রুতি যেটা দিয়ে চলছে যেন মানুষের পাশে থাকে, মানুষের পাশে যেন থাকে সব কিছু। ব্যাগ কাঁধে নিয়ে যেমন যাচ্ছেন, প্রার্থীরাও কি ব্যাগ কাঁধে নিয়ে প্রচার চালাচ্ছে? প্রার্থীরা তো এখন তো ব্যাগ কাঁধে নিয়ে ওনারাও আসছে, সব কিছু আশা ভরসা দিচ্ছে যে এই হবে তার হবে। ব্যাগে কি থাকছে প্রার্থীদের? এখন তো বোঝা যাবে না, চেন না খুললে। এখন তো দেখছি সবই ফাঁকা। আগে যখন দেখেছিলাম বামফ্রন্ট পিরিয়ডে, আপনার বিনয় দত্ত বলতো সবার আগে মানুষ সত্য, লাস্ট কথা বিনয় দত্ত, সবই ফাঁকা। টিএমসি পার্টি এসে বললো যে আমি আপনাদের পাশে রয়েছি, আরামবাগ পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে ড্রেন করে দেবো, বড় একটা ব্রিজ করে দেবো 10 নম্বর ওয়ার্ডে, আজও নাই, কোনো ড্রেন নেই, ক্যাটার রাজে ভর্তি। তোমার কাছেই আসলাম, এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তো ভোট আসছে, এবারে হাওয়া কি বুঝছো? হ্যাঁ ভালো। কি হবে এবার? কে হারবে কে জিতবে জানি না, চুপচাপ দেবো ছাপ। কি মনে করছে নতুন প্রজন্মের ভোটাররা? প্রতিশ্রুতি অনেক শুনছি, অনেক কিছুই দেখছি, এরকম যেন না হয়, মানে স্বচ্ছভাবে যেন সব কিছু যেন, সেটাই আমি চাই। প্রজন্ম কি কর্মসংস্থানের আশা রাখে আগামী দিনে? যারাই জিতবে তারা সহযোগিতা করবে? এখন যেটা দেখছি, এখন তো সব কর্মসংস্থান কিছুই তো হচ্ছে না। আপনার এই মেশিনে কি তৈরি হয়? এটা আখের রস তৈরি হয়, ঠান্ডা ঠান্ডা কুলকুল আখের রস। আরামবাগের ভোটের হাওয়াটা কতটা ঠান্ডা ঠান্ডা কুলকুল? আরামবাগে ভোটের হাওয়া ঠান্ডা ঠান্ডা কুলকুল, জিতবে যে কোনো একটা ফুল। টোটোটা দাঁড় করালাম, কোন চত্বরে টোটো চালান? আরামবাগ চত্বরে টোটো চালায় সব জায়গায়। আরামবাগে তো লোকসভা নির্বাচন, এই নির্বাচনের আগে কি বার্তা আপনাদের এলাকার মানুষের ভোটার হিসেবে? কি বলবো দাদা, আমি চালাই টোটো, আর যে কাজ করবে সে থাকো, বাকিটা ফটো। একেবারে কেন্দ্রবিন্দুতে এই বাস টার্মিনাল, শয়ে শয়ে বাস, অসংখ্য যাত্রী। তা আপনারা বাস সার্ভিসের সঙ্গে যারা যুক্ত, তারাই লোকসভা ভোটের আগে কি প্রত্যাশা রাখছেন? এই বাস স্ট্যান্ডটাকে আরও উন্নতি পর্যায়ে আনতে হবে, আর লড়াইটা হবে একবারে ইঞ্চি ইঞ্চি লড়াই হবে মনে হচ্ছে। লোকসভা কেন্দ্রের ভোটের আগে ঠিক তোমরা কি প্রত্যাশা রাখো? দেখুন, আরামবাগের প্রাণ ভোমরা এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডকে উন্নতি করার জন্য সবাইকে দৃঢ় চেষ্টা করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে কি আরামবাগ লোকসভা কেন্দ্রে যেমন 2019-এ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল, এই 24-এর ভোটের লড়াইটা কেমন মনে হচ্ছে? এইবারে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। আরামবাগের এলাকার নতুন ভোটার বাসিন্দা, ভোট আসছে, তোমরা কি প্রত্যাশা রাখবে, কি রেখে ভোটটা দেবে? ভোট হোক, আরামবাগ আরামেই থাকুক। এবারে লড়াইটা কি খুব হাড্ডাহাড্ডি হবে বলে মনে হয়? একদম। 2019-এর ভোটের নিরিখে 2024-এ আরামবাগ লোকসভার পাবলিক পালসে এটা স্পষ্ট। একবার মানুষ বলছে এপাশ, তো মানুষ বলছে ওপাশ। কোন দিকে কার পাশে মানুষের সমর্থন বেশি তা এই মুহূর্তে বলা বড়ই কঠিন। তার কারণ 2024-এও আরামবাগে ফাইট, লড়াই হবে হাড্ডাহাড্ডি, ইঞ্চিতে ইঞ্চিতে, এটা পাবলিক পালস থেকে স্পষ্ট। আরামবাগে এবার 2024 আরও একবার নতুন চ্যালেঞ্জ তৈরি করে কিনা, 19-এর পুনরাবৃত্তি আবারও 2024 হয় কিনা, সেটাই এখন দেখার। আরামবাগ থেকে পাবলিক পালস নিয়ে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অভিক বসু, ক্যালকাটা।